ডাক্তারবাবু আপনি বলেন 112 স্বাস্থ্য কেন্দ্র ঘেরা করে রেখেছে। ওদের কারো কারো হাতে মারাত্মক অস্ত্রশস্ত্র আছে, যে কোনো মুহূর্তে আপনার পুরো আক্রমণ আসতে পারে। তার আগে আপনি দয়া করে এখান থেকে পালিয়ে যান ডাক্তারবাবু। না মহেন্দ্র না, আমার সাথে হাসপাতাল ছেড়ে আমি কিছুতেই পারবো না। যেমন পরিমাণ ডাক্তার খাবে আমি যাবো, ওদের মুখোমুখি না, না, ডাক্তারবাবু না। ওদের সামনে আমি যাবেন না। ওই অমানুষ করে রক্তের খেলা করতেছে, যে কোনো মুহূর্তে আপনি কোনো সেবা না করতে পারে। মানবিকার অশিক্ষা কুশিক্ষা আর দলবাজির সংকীর্ণ রাজনীতি ওই মানুষগুলোর মাথায় বাদলামির বীজ ঢুকিয়ে দিয়েছে। তাই ডাক্তার হয়ে আমি উন্মাদ মানুষগুলোকে ভোটে পানি গোটা গ্রামের মানুষ আজ হাসপাতালটাকে ঘিরে রেখেছে। যেতে পারবে না। আমিও পালাতে চাই না ভাগর, শুধু একটা গণতন্ত্র মনে করতে চাই যে বরং যুদ্ধ ক্ষেত্রে হাসপাতালে হামলা করে না। যে হাসপাতালে বিছানা থেকে একটা সদ্যজাত শিশুকে শেয়ালে টেনে নিয়ে যায়, তার চিহ্নটা আমরা এই হাসপাতালের মাটি থেকে মুছে দেবো। শিক্ষাগত মঙ্গলবাবুর মেয়েকে শেয়ালে টেনে নিয়ে যায়নি। কাল সকালেও সে তার মায়ের বাড়ি ছিল। নিশ্চয়ই কেউ কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে বাচ্চাটাকে চুরি করে এই বাজে বাজে কথা বলে নিজের দোষ ঢাকার চেষ্টা করবেন না। আপনাদের গাফিলতিতে এক মা তার সদ্যজাত সন্তানকে হারিয়েছে, আর তার জন্য ডাক্তার হিসেবে আপনাকে জনগণের কাছে জবাবদাহি করতে হবে। চলুন বাইরে চলুন। যাও না, পুলিশটাকে ওদের অন্যায় অভিযোগের বিচার করবো। খবরদার! পুলিশে খবর দেওয়ার চেষ্টা করলে এই হাসপাতালের মাটিতেই তোমাকে পুড়িয়ে মারবো। চলুন বাইরে চলুন। এ তুই কি করছিস? তোর এত দুঃসাহস যে এই ডাক্তারবাবুর মতো মানুষের গায়ে হাত তুলিস? এই মন্ডল বাবুর গায়ে এক ফোঁটা রক্ত থাকতে কেউ ডাক্তারবাবুর কোনো ক্ষতি করতে পারবি না। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। বাবু আপনি বিশ্বাস করুন, আপনার মেয়ের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। জানি জানি আমি ডাক্তারবাবু, দোষ যদি কারো থাকে সেটা আমার কপালে, নইলে এইভাবে তিনবার আমাকে সন্তান হারা হতে হয়। মন্ডলবাবু জানেন ডাক্তারবাবু, এর আগে আমার স্ত্রী দুবার গর্ভবতী হয়েছিল, আবার দুবারই দুটো মৃত কন্যা সন্তানের প্রসব করেছিল। আপনাদের চেষ্টায় এই প্রথমবার আমি জীবন্ত সন্তানের মুখ দেখার সৌভাগ্য করেছিলাম, কিন্তু আমাকে এইভাবে হারাতে হলো। আমি আপনার স্ত্রীকে যাবো মন্ডল বাবু, আমি নিজে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে আসবো। যাবেন? নিশ্চয়ই যাবেন। মেয়ের সাথে আমার স্ত্রী আপনাকে অনেক অসম্ভব করে কথা বলেছে, তাই ক্ষমা চাওয়ার জন্য আপনাকে একবার আমার বাড়িতে ডেকে পাঠিয়েছে। কিন্তু বাবু, এদের গাফিলতি না থাকলে একটা জীবন্ত শিশুকে শেয়ালে টেনে নিয়ে যেতে পারে না। মন্ডল বাবুর মেয়েকে শেয়ালে টেনে নিয়ে যায়নি, নিশ্চয়ই কেউ বাচ্চাটাকে চুরি করেছে। তার জন্য তো আপনারাই দায়ী। সরকারি পয়সা খেয়ে হাসপাতালটাকে শয়তানি ভাগাড় করে তুলেছে। গোটা দেশটাই তো শয়তানের ভাগাড় হয়ে উঠেছে। সেই ভাগাড়ের বুকে এরা কেমন করে পদ্ম ফুল ফোটাবে বলতে পারি মন্ডলবাবু? হ্যাঁ, আজ সরকার পক্ষের 10টা দল গ্রামের দিকে দিকে 10টা করে পার্টি অফিস খুলে বেরিয়েছে, কিন্তু 10 মাইলের মধ্যে একটা স্কুল, কলেজ, একটা হসপিটাল পর্যন্ত খুলতে পারেনি। এই দেশের হাসপাতালগুলো যখন সরকারের সার্টিফিকেট নিচ্ছে, তখন এই দেশের গরিব দেশের নেতারা ওই বিদেশের হাসপাতালে শুয়ে বিশ্রাম দিচ্ছে। আর তোরা সারা জীবন ধরে তাদের নামে জিন্দাবাদ আর যুগ যুগ যে স্লোগান তুলেছি। আপনি ঠিকই বলেছেন মন্ডল বাবু, গায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোয় সাইনবোর্ডটাই আছে, বিছানা নেই, ওষুধ নেই, অর্থ নেই, এক্সরে মেশিন নেই, রক্ত পরীক্ষা করার ব্যবস্থা নেই, সিল করা ছেলের মতনে পোকা গিলগিল করছে। খাতা কলম হাতে নিয়ে গাজরের সংসারে বসে আছি। তাই বলে বিনা কারণে একটা শিশু মৃত্যুর কোনো বিচার হবে না বাবু। সত্যি যদি তোরা বিচার চাস
তাহলে ডাক্তার বাবুকে নিয়ে তুই এখনই আমার বাড়িতে যা। সেখানে মেয়ের মা নিজে তোদের সকলের হয়ে ক্ষমা চেয়ে নেবে। আপনি আমাদের 10খানা গায়ের মাথা বাবু, আপনার উপর আমাদের মাথা, কিন্তু কোনো কিন্তু নয়। যে ডাক্তার বাবু 10 বছর ধরে রোগে শোকে দুঃখে তোদের পাশে দাঁড়িয়েছে, তাকে অসম্মান করে এই গোটা গ্রামকে অসম্মান করিস না। যা যা ভজন, যান ডাক্তার বাবু। মহেন্দ্র, তুমিও যাও। আপনি যাবেন না বাবু? না, এই রাতের অন্ধকারে কোন শয়তান হয়তো নতুন করে খেলা খেলতে যায়, তাই তোমরা ফিরে না আসা পর্যন্ত আমি নিজে এখানে দাঁড়িয়ে থাকবো। যান যান আপনারা। মন্ডল বাবু, মানুষের মধ্যে যে ভগবান বাস করে, আমি আজ আপনাকে কি করতে পারলাম? ভাই বয়সে বড় হলে আমি আপনাকে প্রণাম জানিয়ে না ডাক্তার বাবু না, সমস্ত প্রণাম, সমস্ত প্রণাম। এসো তোমরা। চলুন না চলুন। হে ভগবান, অর্থ যশ ক্ষমতা সম্মান তো আমি অনেক পেয়েছি, কিন্তু আজ পর্যন্ত একটা পুত্র সন্তানের মুখ দেখতে পেলাম না। আমার জন্য যদি এই মন্ডল বংশের ধারাটা বন্ধ হয়ে যায়, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? এই শুধু তুই এখনো এখানে? কাজ শেষ হয়ে গেছে? না বাবু, হয়নি। হয়নি তার মানে কি বলতে চাস তুই? আমার গিন্নিমা যখন ঘুমাচ্ছিলেন তখন আপনার কথা মতো বাচ্চাটাকে সরিয়ে নিয়ে এসেছি ঠিকই, কিন্তু এই পচে মুখটা দেখে আমার কেমন যেন মায়া হলো, তাই একে ঘরে নিয়ে গিয়ে জল খাওয়াচ্ছিলাম বাবু। আমি ওর বাবা, তুই ওকে দরদ দেখাচ্ছিস? এই রাক্ষসীটাকে তুই এখনো শেষ করে না। এই 25 বছর পরকে আমি কিছুতেই শেষ করতে পারবো না। আপনার বাচ্চা কত ধর্মজ্ঞান থাকলে তখন রাজি হয়েছিলিস কেন? একটা লোভী শয়তান আমার বুকের মধ্যে বাসা বেঁধেছিল। মায়া মমতা মনসত্বটাকে কিনে খেয়েছিল। তারপরে বাচ্চা মেয়েটাকে যখন আমি বুকে জড়িয়ে ধরলাম, তখন সেই লোভের আগুনটাই কে যেন এক গামলা শান্তির জল ঢেলে দিয়ে গেল। আমি আবার মানুষ হয়ে গেলাম, পারলাম না। পারবি? পারতে তোকে হবে। পারবো না বাড়িতে আমার এক ফোঁটা একটা ছেলে আছে, সেই ছেলেটার কচি কচি হাত দুটো দিয়ে এই বাবার স্নেহ মমতার দরজাটা হাত করে খুলে দিয়েছে। তোকে তো আমি আগেই বলেছি ভাই, তোর ওই নিজের ছেলেটাকে আমি দত্তক নেব। একটা মেয়ে থেকে আমার কাছে একটা গরু ছাগলের দাম অনেক বেশি, আর তোর ছেলে একটা তো মানুষ। যে ছেলে একদিন হবে আমার নিজের ছেলে, এই মন্ডল বংশের একমাত্র উত্তরাধিকারী। উত্তরাধিকারী আমার ছেলে মানুষ হবে, দুবেলা পেট ভরে পোলাও কালিয়া খাবে, দুধ ভাত খাবে, মাঝে মাংস খাবে, কিন্তু আমি কি পারবো?
এই কচি মেয়েটাকে শেষ করতে পারবো। জয়